আমরা এসেছি বর্ষায় দার্জিলিং ভ্রমণ করতে এবং আজকে আমাদের দ্বিতীয় দিন। আমরা আজকে দার্জিলিংয়ের কিছু সাইট সিন করে চলে যাব লামাহাটা তিনচুলে হয়ে ছোটা মাংবাই, যেখানে রয়েছে আমাদের আজকে স্টে, এবং আমরা আজকে ঘুরে দেখব ছোটা মাংমা গ্রামটিকেও। তো চলুন দেরি না করে শুরু করি আমাদের বর্ষায় দার্জিলিংয়ের দ্বিতীয় এপিসোড। আজ হচ্ছে 17 জুন, বর্ষায় দার্জিলিং সিরিজের আজ হচ্ছে আমাদের দ্বিতীয় দিন এবং দার্জিলিং শহর থেকে সবাইকে জানাই শুভ সকাল। আমাদের হোটেলের খুব কাছে রয়েছে দার্জিলিং স্টেশন, তো ভাবলাম সকাল সকাল একটু দার্জিলিং ঘুরে আসি। বৃষ্টি মাঝে মাঝে হচ্ছে, মাঝে মাঝে থেমে যাচ্ছে, এরকম একটা পরিবেশ। তো কাছে যেহেতু দার্জিলিং স্টেশন, তাই ভাবলাম সকাল সকাল একটু ঘুরে আসি, সেই জন্য একটু বেরিয়েছি দার্জিলিং স্টেশনের উদ্দেশ্যে। আমরা চলে এসেছি দার্জিলিং হিমালয়ান রেলওয়ের সবচেয়ে শেষ স্টেশন দার্জিলিং স্টেশনে। এই স্টেশনটি প্রায় 6801 ফিট উচ্চতায় অবস্থিত এবং এটি কিন্তু আমাদের যে আমার দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বা টয় ট্রেন আছে, সেই টয় ট্রেনগুলো কিন্তু এই স্টেশন থেকে ছাড়ে, এবং যে এনজিপি থেকে দার্জিলিং পর্যন্ত যারা টয় ট্রেন আছে যাতায়াতের জন্য, সেই ট্রেন কিন্তু শেষ স্টেশন কিন্তু আমাদের এই দার্জিলিং স্টেশন। দার্জিলিং স্টেশন থেকে হোটেলে ফিরে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি লামাহাটা তিনচুলের উদ্দেশ্যে। কিন্তু যাওয়ার পথে আমরা দেখে নেব বাতাসিয়া লুপ, ঘুম মনাস্ট্রি এবং ঘুম স্টেশনটি। ডান দিকে দেখতে পাচ্ছ যে ট্রাফিকটা ঠিক কতটুকু। আমরা ফাঁকায় ফাঁকায় বেরিয়ে যাচ্ছি, কিন্তু যারা সকাল সকাল দার্জিলিং আসে তাদের ভিড়টা কিন্তু অনেকটা লম্বা হয়ে রয়েছে। আমরা চলে এসেছি বাতাসিয়া লুপে। বাতাসিয়া লুপে এন্ট্রি ফি মাথাপিছু 20 টাকা করে হচ্ছে। এই বাতাসিয়া লুপ কিন্তু একটি গোর্খা ওয়ার মেমোরিয়াল, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের যে দার্জিলিং টয় ট্রেন আছে সেটার কিন্তু একটা যে লুপ আছে, স্পাইরাল লুপ, সেই স্পাইরাল লুপটা প্রায় 360 ডিগ্রির মতো লুপ, সেই লুপটি কিন্তু এই বাতাসিয়া লুপটা ঘিরে রয়েছে। বাতাসিয়া লুপে বেশ কিছুক্ষণ থাকার পর আমরা চলে আসলাম ঘুম মনাস্ট্রিতে। ঘুম মনাস্ট্রিটা কিন্তু খুব সুন্দর একটা মনাস্ট্রি। এদের ফুটবল খেলা দেখে মন চাইছিল যেন নেমে পড়ে আমি এদের সঙ্গে ফুটবল খেলতে। পাহাড়ে সত্যি কথা বলতে ফুটবলের কিন্তু একটা আলাদাই ক্রেজ আছে। মনাস্ট্রির ভিতরে বাচ্চাগুলোও কিন্তু কি সুন্দর ফুটবল খেলে যাচ্ছে। তো যাই হোক, আমরা মনাস্ট্রি থেকে বেরিয়ে যাব। দাদা বৌদি ভেতরে গেছে, আমরা ভেতরে যাইনি। তো একটু বাজারটা ঘুরলাম, মানে বাজার বলতে ছোটোখাটো যে দোকান করছে সেগুলো একটু দেখছিলাম, তারপরে আমরা মনাস্ট্রি থেকে বেরিয়ে যাব। আমাদের গাড়িটা ঘুম মনাস্ট্রির কাছে পার্ক করে রেখেই হাঁটতে হাঁটতে চলে আসলাম ভারতের সবচেয়ে উচ্চতম রেলওয়ে স্টেশন ঘুম রেলওয়ে স্টেশন, যেটি প্রায় 2258 মিটার বা 7407 ফুট উচ্চতায় অবস্থিত। ভারতের এই সবচেয়ে উচ্চতম রেলওয়ে স্টেশন ঘুম রেলওয়ে স্টেশন। এই মুহূর্তে আমি রয়েছি ঘুম স্টেশনে, এবং ঘুম স্টেশনে প্রবেশ করছে পশ্চিমবঙ্গ তথা ভারতের বিখ্যাত যে আমাদের দার্জিলিং হিমালয় রেলওয়ে, সেই হিমালয় রেলওয়ের স্টিম ইঞ্জিন সহ যে আমাদের ট্রেনটি, সেই স্টিম ইঞ্জিন কিন্তু আমাদের ট্রেনটিকে নিয়ে প্রবেশ করছে ঘুম রেলওয়ে স্টেশনে আর হর্ন দিচ্ছে। এই ট্রেনটি কিন্তু হচ্ছে ডিজেল ইঞ্জিন। ডান দিকে ঢুকছে সেটি স্টিম ইঞ্জিন, এবং যেটা দাঁড়িয়ে আছে সেটি কিন্তু হচ্ছে ডিজেল ইঞ্জিন। আমরা ঘুম স্টেশনে দাঁড়িয়ে থাকতে থাকতে আরও একটি কিন্তু ডিজেল ইঞ্জিন সহ ট্রেন ঢুকলো আমাদের ঘুম স্টেশনে। যতটুকু বুঝতে পারলাম, ডান দিকে দুটো হচ্ছে জয় রাইড, যেটা দার্জিলিং থেকে বাতাসিয়া লুপ ঘুরে এসে ঘুম স্টেশন আসে এবং এখান থেকে আবার দার্জিলিং ফেরত যায়, এবং বাদিকে যে ট্রেনটি এখন ঢুকলো সেটি যত সম্ভব এনজিপি পর্যন্ত যাচ্ছে। আমি সঠিক জানি না, যদি কেউ সঠিক জেনে থাকো তাহলে আমাকে কমেন্টে জানিও। ঘুম স্টেশনে এখানে রাখা রয়েছে একটি স্টিম ইঞ্জিন, এবং স্টিম ইঞ্জিন এখন কয়লা লোড করা হচ্ছে। তো যারা কোনোদিন দেখোনি তারা একবার দেখে নাও যে স্টিম ইঞ্জিনগুলোতে কয়লা কীভাবে লোড করা হয়। এটা হচ্ছে ঘুম স্টেশনের মিউজিয়াম এরিয়া। তো এখানে যে সমস্ত মানুষজন দেখবে যে ঘুম স্টেশনের ওই যে 7407 ফিট লেখা যে
বোর্ডটা আর কি, সেখানে ছবি টবি তুলে। তো এই জায়গাটি ঠিক এখানেই। এমনিতে একটু মেঘলা ওয়েদার ছিল, কিন্তু হঠাৎ করে এমনভাবে মেঘ আমাদেরকে ঢেকে নিল, জাস্ট অসাধারণ যাকে বলা যায়। ঠিক 5 মিনিটের ডিফারেন্সে কিন্তু এইভাবে কিন্তু মেঘ আমাদেরকে পুরো ঢেকে নিল এই পুরো এলাকাটাকে। মনে মনে আবারও দৃঢ় সংকল্প নিলাম যে দার্জিলিং ফেরত আসতেই হবে। সেই সংকল্প নিয়েই আমরা ঘুম স্টেশন তথা দার্জিলিং শহর থেকে বেরিয়ে এই মেঘে ঢাকা রাস্তায় এগিয়ে চললাম লামাহাটা তিনচুলের দিকে। চলে এসেছি আমরা লামাহাটা ইকো পার্কে। এটি হচ্ছে দার্জিলিং বা অফবিট দার্জিলিংয়ের, যেমন লামাহাটা, তিনচুলে, তাকদা, এই সমস্ত এরিয়ার কিন্তু একটি খুবই পপুলার একটি স্পট হচ্ছে এই লামাহাটা ইকো পার্কটি। উপরে একটি লেক আছে, ট্রাই করবো সেটি ট্রেক করে সেখানে যাওয়ার। লামাহাটা পার্কে যাবো লেকের কাছে, কিন্তু বৃষ্টি স্টার্ট হয়ে গেল। ভাবছি এখন কী করবো, বৃষ্টি স্টার্ট হলে আর কিচ্ছু করার নেই। উপরে লেগে যাব, কিন্তু হালকা বৃষ্টি স্টার্ট হয়েছে, ওটা একটু চাপের। দেখি কি করি, হয় কি যেতে পারি কি। কিছু করার নেই, টেল করতে পারলাম না। ও লেকে যাওয়ার আগেই যাচ্ছে তাই বৃষ্টি হয়ে গেছে, যাচ্ছে তাই বৃষ্টি স্টার্ট হয়ে গেলো। এবার এমনিতেই স্লিপারি, ছাতা নিয়ে আসিনি, রেনকোট নেই, নর্মাল শু আছে, চাপ হয়ে যাবে। তার জন্য নেমে যাচ্ছি, প্রায় অর্ধেক চলে এসেছিলাম, অর্ধেকের বেশি। কিছু করার নেই, আর একবার আসবো তখন করবো। এই বৃষ্টি ছটাতে ঝাপসা হয়েছে, ঠিক আছে, চাপ নাই, পরের বার আসবো তখন হবে। যখন গেলাম তখন কতটা রোদ ছিল, আর এখন নামছি, এখন অবস্থাটা দেখো। সাংঘাতিক অবস্থা খারাপ। ট্রেক করার ইচ্ছা ছিল, কিন্তু ট্রেকটা করতে পারলাম না। তো যাই হোক, বেরিয়ে এসেছি, বেরিয়ে এসে বাইরে বসে আছি, বাকিরা সবাই আসছে, তাদের কাছে ছাতা আছে, আমার কাছে ছাতা ছিল না বলে বেরিয়ে আসলাম। আর দেখো যে কী পরিমাণ ক্লিয়ার ওয়েদার ছিল, আর কী পরিমাণ মেঘে ঢেকে নিল। যে বৃষ্টিটা হচ্ছে সেটা হয়তো ম্যানেজেবল, কিন্তু যে পরিমাণ পিছল হয়ে আছে না মাটিগুলো, সেগুলো তো অনেক স্লিপ কাটছে। এবার নর্মাল শু থাকার জন্য রিক্সটা নিলাম না, তো বেরিয়ে চলে আসলাম। লামাহাটা থেকে বেরিয়ে আসার পরে পরেই আমরা কিন্তু পেয়ে গেছি নীল ঝকঝকে আকাশ এবং সাদা তুলোর মতন কিন্তু মেঘগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা এগিয়ে যাচ্ছি কিন্তু তিনচুলের দিকে। তো তিনচুলেতে আমরা ওখানে একটু স্টে করব চা বাগানের মাঝে, এবং সেখান থেকে আমরা চলে যাব ছোটা মাংমা, সেখানে আমাদের আজকের হোমস্টে রয়েছে। আমরা চলে এসেছি তিনচুলের টি গার্ডেন। এই জায়গাটাকে তিনচুলের টি গার্ডেনই বলছে এই গার্ডেনটাকে, কিন্তু কিছু জায়গায় নাম গুম্বাধারাও দেখলাম। আমার একটু কনফিউশন আছে তিনচুলে আর গুম্বাধারার মধ্যে, যদি বা এই এরিয়াটা তিনচুলেই সেটুকুই শুনলাম। এই মুহূর্তে আমরা রয়েছি তিনচুলে টি গার্ডেনে, এবং এটি গুম্বাধারাও বলছে কিছু জায়গায়। তো যাই হোক, এই তিনচুলে টি গার্ডেনের এই যে চায়ের দোকানটা, এখানে আমি একটা দেখাচ্ছি সিনারিটা অসাধারণ সুন্দর। ডান দিকে দিদি আছে, দিদি মোমো এবং লাল চাটা অসাধারণ। আর এই হচ্ছে সেই দৃশ্য, এখানে চা নিয়ে প্রায় 2 ঘন্টা ধরে বসে আছি, উঠতে মন চাইছে না। কি অসাধারণ দৃশ্য, একদমের জন্য কিন্তু উঠতে মন চাইছে না। বসে রয়েছি চা বাগানের মধ্যে একটি দোকানে, এবং সাথে রয়েছে লাল চা। এটাই তো চাই, এটার জন্যই তো এখানে আসা, এই অবসর সময়ের জন্যই কিন্তু দার্জিলিংয়ে আসা বা অফবিট দার্জিলিংগুলোতে আসা। তো আপনারাও আসুন, 1 কাপ চা নিন, আর এই চা বাগানের মধ্যে প্রকৃতির মজা লুটে নিন।
প্রায় 2 ঘন্টা ধরে সেই চায়ের দোকানে বসে থেকে প্রকৃতির মজা নেওয়ার পর আমরা এবার বেরিয়ে পড়ছি তিনচুলের টি গার্ডেন থেকে। তো আমাদের যেহেতু আজকে স্টে আছে ছোটা মাংবা, তো সেই ছোটা মাংবার দিকে আমরা এখন এগিয়ে যাচ্ছি। তো মিডিলে আমরা আর একবার দাঁড়াবো, সেটা হচ্ছে গুম্বাধারা ভিউ পয়েন্টে। এই মুহূর্তে আমরা চলে এসেছি গুম্বাধারা ভিউ পয়েন্টে। তো ভিউ পয়েন্টটা একটু উপরে টেক করে উঠতে হবে। তো আমি একটু নিচে দাঁড়ালাম এই দুটো দোকানের মাঝখান থেকে একটু ভিউটা নেওয়ার জন্য। এটাও কিন্তু মানে খুব সুন্দর একটা ভিউ। যাচ্ছি গুম্বাধারা ভিউয়ের টপে। ভিউয়ের সবই ভিউ, জাস্ট নাম দেওয়া তাই। একটা দোকানে 2 ঘন্টা বসে থাকার পর আবার ভিউ স্পট। দেখি কেমন কি অবস্থা। এই হচ্ছে মোটামুটি কিছুটা ওঠার পরে আমাদের সেখান থেকে ভিউ। তো আরেকটু উপরে উঠবো, দেখি। উপরে উঠছি ঠিকই, কিন্তু মেঘ যে উপরে আছে, পরে মেঘের কিন্তু খেলা তার শুরু করে দিয়েছে। ভিউয়ের কথা যদি বলি তাহলে মোটামুটি টপের জায়গায় আছে, সেখান থেকে হচ্ছে গুম্বাধারা থেকে এই হচ্ছে ভিউ। এখন আমরা যাচ্ছি আমাদের হোমস্টে ছোটা মাংবার দিকে। আর রাস্তা ঠিক কীরকম সুন্দর, ভয়ানক সুন্দর যাকে বলা যেতে পারে, সেই ভয়ানক সুন্দর রাস্তা। তো রাস্তাটা একটু ফিল করো তোমরা। I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. Catching a breeze, love moving through me like a wildfire, like a wildfire. চলে এসেছি আমাদের হোমস্টে। এই হচ্ছে আমাদের হোমস্টে, এটা মালিকের বাড়ি এগুলো। আর আমাদের হোমস্টের ঘরগুলো সেগুলো একবার দেখাচ্ছি। ওই দিকের যে ঘরগুলো আছে সেগুলো হচ্ছে, এই হচ্ছে আমাদের থাকার জায়গা। এইখানে 3টে রুম আছে, সেই 3টের মধ্যে 2টো রুম আমাদের। আর এই হচ্ছে আমাদের হোমস্টের ফিল বা প্রকৃতি বা এখানকার আশেপাশের পরিবেশ। এই ঢেকে রয়েছে মেঘে, এই দিকটায় রয়েছে কালিম্পং শহর, এবং ঠিক এইরকম জায়গায় দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। আর রুমটা যদি একবার দেখাতে বলো, রুমটাও দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের রুম, 2টো কিন্তু বেড রয়েছে, 2জন করে 4জন থাকা যাবে। খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু আমাদের লাগলো এতক্ষণ পর্যন্ত। আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ করতে করতে কিন্তু পুরো মেঘ আমাদের হোমস্টেটাকে ঘিরে নিয়েছে, একটা স্নিগ্ধ পরিবেশ তৈরি করেছে। তো যাই হোক, আমরা কিন্তু একটু হেঁটে গ্রামটাকে ঘুরতে বেরোবো। আছি ছোটা মাংবাই, পাহাড়টাকে একটু হেঁটে ঘুরি, একটু গ্রামটাকে একটু হেঁটে ঘুরে দেখি কেমন লাগে। ছোটা মাংবা গ্রামের নাম। একটা পুরোনো বাড়ি টাইপের, মানে বাড়িতে নতুন তালা মারা আছে দেখছি। টমেটো চাষ হয়ে গেল। পাহাড়ে ঘুরতে এসে এই যে গ্রামগুলোকে পায়ে হেঁটে ঘুরে বেড়ানো একটা আলাদাই মজা আছে। আর আমাদের সঙ্গ নিয়ে নিয়েছে কিন্তু কালু। আমরা বেরিয়েছি, আমাদের সঙ্গে বেরিয়েছে, পুরো রাস্তা কিন্তু আমাদের সঙ্গে আছে, কোথাও কিন্তু যাচ্ছে না, সবসময় আমাদের সঙ্গে কিন্তু থাকছে। চলো চলো আগে চলো। জঙ্গলের পরিমাণ কিন্তু বেশ ঘন হয়ে যাচ্ছিল, তো আর বেশি ওইদিকে এগোবো না ভেবে ফেরত আসার প্ল্যান করলাম। যা যা যা।
এই হোমস্টে পর্যন্ত এখানে রাস্তা শেষ নাকি আসেই তো রাস্তা থেকে আচ্ছা চলে যায়। সরিষা মুরগিটা দেখো কি বড় ছিল একটু ঘুরে যা বুঝছি ছোটা মাংবা সবার জন্য নয়, যারা সত্যি প্রকৃতি পছন্দ করে তাদের জন্য কিন্তু এই ছোটা মাংবা জায়গাটি সত্যি আমার খুব সুন্দর লাগছে। এত গাছপালা, এত সবুজ, সত্যি অসাধারণ, বলা ছাড়া আর কিছু বলা যায় না। অনেক গাছপালা রয়েছে, অনেক সবজির চাষ রয়েছে, অনেক কিছু রয়েছে দেখার মতো। যদি তুমি প্রকৃতিকে ভালোবাসো তবেই, না হলে কিন্তু এই জায়গাগুলিকে বন জঙ্গলই মনে হবে। এত সুন্দর স্নিগ্ধ পরিবেশ, শান্ত পরিবেশ অবসর সময়ের জন্য কিন্তু খুবই খুবই ভালো। যেদিকে চোখ যায় সেদিকেই কিন্তু সবুজ, শুধুই সবুজ। পুরো চারিদিকে গাছপালা ঘিরে রয়েছে, গুটি কয়েক বাড়ি বা হোমস্টে। এই প্রকৃতি কিন্তু অসম্ভব সুন্দর লাগছে আমায়। আমাদের হোমস্টেটাও কিন্তু পুরো সবুজ এবং নাম কিন্তু গো গ্রিন। তাই গাছগুলো এবং ফুল গাছগুলো আছে অনেক, সেগুলো যদি আমি কয়েকটা দেখাই তাহলে বুঝতে পারবে। নাম আমি জানি না অবশ্য, তবে দেখানোর চেষ্টা করছি। তোমরা যে যেটা নাম জানো সেটা ভালো, না জানলে আমার কিছু করার নাই, কারণ আমি খুব অত বেশি জানি না গাছের সম্পর্কে বা ফুলের সম্পর্কে। এসেছি বর্ষার দার্জিলিংয়ে ঘুরতে, বৃষ্টি হবে না তাই কি হয়। তো আমরা গ্রামটা ঘুরে আসার পর জাস্ট হোমস্টেতে আসলাম, আর তার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টি স্টার্ট হয়ে গেল। গুড মর্নিং ফ্রম ছোটা মাংবা। এটা হচ্ছে বেড থেকে বেড থেকে ভিউ এরকম আমাদের হোমস্টের। আর কাল সারা রাতে প্রায় বৃষ্টি হয়েছে, এখনও কাজ তো হয়ে আছে, ভেজা ভেজা হয়ে গেছে। আর ওই দূরে কালিম্পং দেখা যায়, কিন্তু পুরো ঢেকে আছে, দেখা যাবে না। কালকে রাত্রেবেলায় দেখতে পেয়েছিলাম কিছুটা, লাইটগুলো পুরো স্পষ্ট ছিল, তারপর আবার ঢেকে গিয়েছে। আজ সকালে কোনো চান্স নেই, তো দেখা যাক। আমরা 9টার পরে হয়তো বেরোবো এখান থেকে, তো তখন পর্যন্ত দেখতে পাই কেন, যদি ক্লিয়ার হয় তাহলে তো দেখাচ্ছি, না হলে এটাই এখানে শেষ। গাড়ি কোল্ড স্টার্ট হচ্ছে, আমরা একটু পরে বেরিয়ে যাবো ছোটা মাংমা থেকে। তো যাওয়ার আগে ঠিক এরকম ভিউ। এইদিকে আছে কালিম্পং, কিন্তু সেটি রাত্রিবেলায় লাইট দেখেছিলাম হালকা, আজকে সকালবেলায় হালকা দেখতে পেয়েছিলাম, ক্যামেরায় ধরার মতো নয়, সেটা এরকম অবস্থা এখন। হ্যাঁ ঠিক। বেরোনোর টাইমে আবার বৃষ্টি। এদিকে কালিম্পং, ডেলো, এইদিকে কাঞ্চনজঙ্ঘা, কিন্তু কিছু নেই এখন বৃষ্টির সময়। বাই কালু, তোমাকে মিস করব। তো যাই হোক, আমাদের আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আমরা এই মুহূর্তে ছোটা মাংমা থেকে বেরিয়ে যাচ্ছি, আমরা এখন যাব শিটংয়ের দিকে। রাস্তায় আমরা অনেক কিছু এক্সপ্লোর করতে করতে শিটং পৌঁছবো। তো যাই হোক, যাদের ভিডিওটি ভালো লেগেছে লাইক করতে পারো, কমেন্ট করতে পারো এবং বন্ধুদেরকে শেয়ার করতে পারো।